আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, গোসলের সময় যদি আপনি 6টি ভুল করেন তাহলে আপনি ফকির হয়ে যাবেন। আপনার ঘরের মধ্যে সব সময় অভাব অনটন আসতে থাকবে। জমিন আপনার জন্য লানত করবে। আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা আপনাকে অভিসম্পাত করবে। আপনার হায়াত কমে যাবে যদি 6টি ভুল আপনি গোসলের সময় করেন। আমরা অল্প সময়ের মধ্যে আজকে জানব কোন 6টা ভুল সাধারণত হয় আপনি করে থাকেন। আপনি মিলাইয়া নেবেন এই 6টা ভুল আপনার মধ্যে হয় কি না। যখন গোসল ফরজ হয়ে যায় এই 6টা ভুলের একটা ভুল করলে আর গোসলটা হয় না। আর গোসল না হলে সে নাপাক থাকে। এই নাপাক অবস্থায় জমিনের উপরে দিয়ে চললে জমিন তার জন্য বদদোয়া করতে থাকে। নবীজি বলেছেন, যখন জমিনের উপরে দিয়ে কোনো পাপী বান্দা, কোনো গুনাহগার বান্দা চলতে থাকে, আল্লাহ তাআলার কাছে জমিন বলে, আল্লাহ আপনি আদেশ দেন আমরা ফাঁক হয়ে যাই, আমরা একে গ্রাস করে নেই। এই জন্য যখন কারো ফরজ গোসল হওয়ার পরে গোসলটা ঠিক মতো হয় না, 6টা ভুলের কোনো একটা ভুল হয়ে যায়, ওই গোসলটা না হওয়ার কারণে তার শরীর নাপাক থাকে। সে আসমানের নিচ দিয়ে হাঁটলেও রহমতের ফেরেশতারা বদদোয়া করতে থাকে। তার হায়াত কমে যায়, ঘরের থেকে খায়ের বরকত দূর হয়ে যায়। আস্তে আস্তে সে ফকির হয়ে যায়। যত ইনকাম করুক না কেন তার ঘরের মধ্যে কোনো খায়ের বরকত থাকে না। এই জন্য 6টা ভুল আপনি কখনোই গোসলের সময় করবেন না। খুব সাবধানে থাকবেন। 6টা ভুল জেনে নেবেন। 6টা ভুল কি? এর মধ্যে 4টা আছে, 3টা আছে ফরজ। এই 3টা ফরজের মধ্যে যদি একটা ফরজ কেউ না আদায় করে তার গোসলই হবে না। গোসল ফরজ হওয়ার পরে এই 3টা ফরজ যদি আপনি একটা ফরজ আদায় ঠিক মতো না করেন তাহলে আপনার গোসল আদায় হবে না, অসম্পূর্ণ থেকে যাবে। আপনার গোসল না হলে আপনার শরীর নাপাক থাকবে। আপনার কোনো ইবাদতই আল্লাহ তাআলার কাছে কবুল হবে না, কোনো দোয়াই কবুল হবে না, আপনার কোরআন তেলাওয়াত কবুল হবে না, তাসবিহ তাহলিল কবুল হবে না, কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। এর মধ্যে গোসলের 3টা ফরজের প্রথম ফরজ হইল ভালোভাবে কুলি করা। অর্থাৎ শুধু কুলি করলেই হবে না, গড়ার সহিত কুলি করতে হবে। করে গড়ার সহিত কুলি করতে হবে। তার আগে জানাই দেয় 3টা ফরজ। 3টা ফরজ গোসলের মধ্যে অবশ্যই আপনাকে জানতে হবে। 3টা ফরজ শুধু না, 3টা ফরজের মধ্যে যদি ঘাটতি থাকে, একটা ফরজ বাদ গেলে তো গোসল হবেই না, ঘাটতি থাকলেও তার গোসল অসম্পূর্ণ হবে। তার গোসল অসম্পূর্ণ থাকলে তার নামাজ হবে না, তার কোরআন তেলাওয়াত হবে না, তার উজুও হবে না। এই জন্য 3টা ফরজ আপনি ভালোভাবে আগে জেনে নেন। তো তার আগে জানাই দেই, এটা একটি ইসলামিক কোরআন হাদিসের ভিডিও। কোরআন হাদিস প্রচার প্রসার করা আপনার আমার ইমানি দায়িত্ব মুসলমান হিসাবে। তাই ইমানি দায়িত্ব হিসাবে এই ভিডিওগুলা অর্থাৎ কোরআন হাদিসের কথাগুলা প্রচার প্রসার করে দিবেন। কিভাবে প্রচার প্রসার হবে? লাইক করলে, কমেন্ট করলে, সাবস্ক্রাইব করলে, বেল আইকনটি আছে একটা বেল আইকন, ওখানে টিপ দিলে অল নামে একটা নোটিফিকেশন আসবে, অল লেখা। অলের মধ্যে যখন চাপ দিয়ে দিবেন, আমরা কোরআন হাদিসের কথাগুলা ছাড়লেই অন্যান্য মানুষের সামনে দাওয়াতি কাজ হিসাবে উপস্থিত হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য এখনই মনে থাকতে আপনি এই কাজটি করে দেন। লাইক করেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন। আর যে কোনো ইসলামিক ভিডিও দেখলে একটা লাইক দিয়ে দিবেন, এতে গ্রোথ বাড়ে, মানুষের সামনে এটা উপস্থিত হইতে সাহায্য হয়। আল্লাহু আকবার। তো এটা মনে থাকতে এখনই কাজটি করে দেন। বলছিলাম প্রথম ফরজ হইল গোসলের প্রথম ফরজ হইল ভালোভাবে কুলি করা। সেটা দিনে হোক রাতে হোক করে গড়ার সহিত কুলি করতে হবে। 3 বার কুলি করতে হবে। কিন্তু রোজা অবস্থায় গড়ার সহিত কুলি করা যাবে না। অর্থাৎ রোজা তো রাখে মানুষ দিনে, তো দিনে যদি আপনি রোজা অবস্থায় থাকেন তাহলে আপনি গড়ার সহিত কুলি করতে পারবেন না। গড়ার সহিত কুলি করা যাবে না রোজা অবস্থায়। তো রোজা না থাকলে আপনি গড়ার সহিত কুলি করবেন। নাকে পানি দেওয়া, নাকের নরম জায়গা যা আছে ওই নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো। নাকের মা বোনদের নাকের মধ্যে যে ডাইল আছে অর্থাৎ যে নাক ফুল আছে ওই নাক ফুল ঘুরাইয়া এরকম নাকের ছিদ্রের মধ্যে পানি পৌঁছাইতে হবে। কানের যে কানের দুল আছে
এটাকে হালকা ঘুরাইয়া কানের ছিদ্রের মধ্যে পানি পৌঁছাতে হবে, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাতে হবে, নাক পরিষ্কার করতে হবে। 2 নম্বর ফরজ। 3 নম্বর ফরজ হলো ভালোভাবে সমস্ত শরীর ধৌত করা। এটার মধ্যে অনেকে ভুল করে। গোসল ফরজ হয়ে গেছে, কারো নাইট প্রেশার হয়েছে, স্বপ্নদোষ হয়েছে, বা স্ত্রীর সঙ্গম হয়েছে, তার নাপাকি শরীরের মধ্যে লাগছে, ওই নাপাকি যেই যেই জায়গা লাগছে ওই জায়গায় ধুইতে হবে। আপনার কাপড়ের মধ্যে নাপাকি লাগছে, এখন কি করবেন? কাপড়ের মধ্যে ছড়ায়া পড়ছে এবং শুকায়া গেছে, ওই শুকনা নাপাকি নিয়ে, ওই শুকনা বীর্য নিয়ে আপনি গোসল করলেন, এখন ওইটা ভিজলো আবার শরীরের মধ্যে লাগলো, তাহলে কেমন অবস্থা হইল? এটার দিকে কেউ খেয়াল রাখে না। এই জন্য নবীজি বলছেন কবরের মধ্যে 2টা কারণে আযাব হবে। সেই 2টা কারণের মধ্যে আসতেছি, তার আগে জানাইয়া দেই, ওই নাপাকি শরীরের যেই যেই জায়গার মধ্যে নাপাক লাগছে ওই জায়গাটা গোসলের আগে আপনাকে ধুয়ে নিতে হবে। আপনার যে কাপড়ের মধ্যে নাপাকি লাগছে, কাপড়ের যেই যেই জায়গায়, ওই জায়গাগুলো ধুয়ে নিতে হবে। আপনার যদি দেখেন শুকাইয়া গেছে, কোন জায়গায় লাগছে এখন খুঁজেই পাইতেছেন না, তাহলে সর্বোত্তম হইল ওই কাপড় আলাদা করে ধুয়া নতুন যে একটা পবিত্র কাপড় আছে ওইটা বইরা গোসল করা। কারণ আপনি গোসল করলেন, শরীর ধুইলেন, কিন্তু কাপড়ের মধ্যে নাপাক লাগিয়ে রয়েছে, ওই যে গোসল করলেন ওইটা এখন ভিজছে, ওইটা শরীরের মধ্যে লাগছে, আবার শরীরটা নাপাক হয়ে গেছে। আপনি এই অবস্থায় চলাফেরা করতেছেন, ফেরেশতারা লানত করতেছে, ঘরের মধ্যে অশান্তি আসতেছে, কারণ আপনি নাপাক অবস্থায়। রহমতের ফেরেশতারা লানত করতেছে, জমিন লানত করতেছে, আপনার রহমত বরকত উঠে যাচ্ছে, কোনো কাজের মধ্যে বরকত পান না, কারণ আপনার গোসল সঠিকভাবে হয় না। গোসলের মধ্যে মারাত্মক 6টা ভুল করতেছেন। 3টার মধ্যে ফরজ, ভালোভাবে কুলি করা ঘর ঘরের সহিত গোসলের প্রথম ফরজ, ভালোভাবে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো। 3 নম্বর হইল সমস্ত শরীর উত্তমভাবে ডলে ডলে যেই যেই জায়গায় নাপাক লাগছে ওই জায়গার মধ্যে ভালো করে ডইলা ডইলা ধোয়া। 4 নম্বর ভুল যেটা করে গোসলের সময়, কারো কারো এই একটা ব্যারাম আছে, এই একটা অসুখ আছে, এই অসুখটা ইচ্ছাকৃতভাবে পানির মধ্যে নামলে সে পেশাব করে দেয়। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বিশেষ করে গ্রাম অঞ্চলে যারা পুকুরের মধ্যে নামে, পানির মধ্যে নামছে এখন পেশাব ধরছে, ওই পানির মধ্যে অজু গোসলের ঘাটে পেশাব করলে নাউজুবিল্লাহ, তার জন্য জিন যারা নেককার জিনেরা বদদোয়া করে, রহমতের ফেরেশতারা বদদোয়া করে। নবীজি স্বয়ং নিষেধ করেছেন অজু গোসলের ঘাটে মধ্যে পেশাব করা হারাম, জায়েজ নাই। পানির মধ্যে যখন আপনি নামছেন, পেশাব ধরছেন, আপনি আবার উঠে যেই জায়গায় পেশাবের জায়গা ওই জায়গার মধ্যে আপনি পেশাব করে আসেন। পানির মধ্যে পেশাব করলে 80টা পর্যন্ত রোগ হইতে পারে আপনার। এই জন্য পানির মধ্যে আপনি পেশাব করবেন না, অজু গোসলের ঘাটের মধ্যে পেশাব করবেন না। বিশেষ করে আপনার গোসলখানা ওয়াশরুম, ওই ওয়াশরুমের মধ্যে গোসল করতেছেন, এই সময় পেশাব আসছে, অনেকে ওই দাঁড়াই বা বসে বসে ওই জায়গার মধ্যে পেশাব করে দেয়, ওই লুঙ্গি পরা অবস্থায়, ওই কাপড় পরা অবস্থায় পেশাব করে দেয়। নবীজি বলেছেন 2টা কারণে কবরের মধ্যে আযাব হয়, আযাব বেশি হবে। এর মধ্যে একটা হলো পেশাবের সিটার থেকে না বাঁচার কারণে। যে ব্যক্তি পেশাবের সিটার থেকে বাঁচবে না, নবীজি বলতেছেন এই ব্যক্তির কবরের মধ্যে আযাব হইতেছে, কারণ সে পেশাবের সিটার থেকে বাঁচে নাই। আপনি লুঙ্গি পরা অবস্থায় গোসলখানার মধ্যে দাঁড়ায় বা বসে বসে পেশাব করে দিতেছেন, পেশাব ধরছে, আপনি কমোটের মধ্যে পেশাব করবেন, পেশাবের জায়গায় পেশাব করবেন, সেই জায়গায় পানি দিয়ে দিবেন। আপনি গোসল যেই জায়গায় গোসল করেন ওই জায়গায় পেশাব করলেন, আর একজন আসলো খালি পায়ে উজু করলো, তার পায়ের মধ্যে পেশাব লাগলো, এখন অবস্থাটা কেমন হইল? সেই নাপাক নিয়ে সমস্ত ঘরটা নাপাক হয়ে গেল। আপনার কারণে ঘর নাপাক হয়েছে, আপনার কারণে। এই জন্য আপনার উপরে আল্লাহ তাআলা লানত আসে, আল্লাহর বরকত আপনার উপর থেকে উঠায় নেয়, আপনার হায়াত কমে যায়, আপনি আস্তে আস্তে ফকির হয়ে যাবেন, মিসকিন হয়ে যাবেন, অভাবের মধ্যে দারিদ্রতার মধ্যে নিপতিত হয়ে যাবেন যদি গোসলের মধ্যে এই 6টা ভুল করতে থাকেন।
তো বলছিলাম 4 নম্বর ভুল, গোসলখানার মধ্যে পেশাব করা যাবে না, গোসল অবস্থায় পেশাব করা যাবে না। গোসল অবস্থায় পেশাব করলে পেশাবের জায়গায় গিয়ে পেশাব করে এসে আবার পুনরায় জায়গায় এসে তারপরে আপনার গোসল করতে হবে। 4 নম্বর। 5 নম্বর ভুল করে যেটা, গোসলখানায় ওয়াশরুমের মধ্যে আল্লাহর নাম লেখা, তাবিজের উপরে আল্লাহ লেখা, মোহাম্মদ লেখা, ওই তাবিজ নিয়া তারপরে যায় আংটির মধ্যে আল্লাহ লেখা, মোহাম্মদ লেখা, আয়াতুল কুরসি লেখা, ওই আংটি নিয়ে ওয়াশরুমের মধ্যে যায়, গোসলখানার মধ্যে যায়, বাথরুমের মধ্যে যায়, যাওয়া জায়েজ নাই। কারণ আল্লাহ তাআলা লানত করেন, আল্লাহ তাআলার নামের অসম্মান করা হয়, নবীজির নামের অসম্মান করা হয়। নবীজির নাম, আল্লাহর নাম লেখা তাবিজ, আংটি, রুমাল, টুপি নিয়ে যাওয়া জায়েজ নেই। আপনি বলতে পারেন তাহলে মোবাইলের মধ্যে যে কোরআন শরীফ আছে, মোবাইলের মধ্যে কোরআন শরীফ আছে, ওইটা ঢাকা থাকে, অর্থাৎ ওইটা স্পষ্ট না, ওইটা স্পষ্ট করে নেওয়া জায়েজ নাই। স্পষ্ট মানে কি, আপনি যখন টিপ দিয়েছেন, লাইট জ্বালাইছেন, ওই অ্যাপের মধ্যে ঢুকছে, এখন কোরআন শরীফ আসছে। যখন লাইট বন্ধ করে দিলেন, ওইটা ভিতরে আছে। বা আপনার তাবিজের ভিতরে যদি আয়াতুল কুরসি লেখা থাকে, ভিতরে আছে, বা সূরা ফাতিহা লেখা থাকে, কোরআনের আয়াত লেখা আছে তাবিজের ভিতরে, ওই তাবিজ নিয়ে যাওয়া যাবে। কিন্তু তাবিজের উপরে মাঝে মধ্যে দেখা যায় আল্লাহর নাম, আংটির উপরে দেখা যায় আল্লাহর নাম বা আয়াতুল কুরসি লেখা, ওই আংটি তাবিজ নিয়ে যদি আপনি বাথরুমে যান, আল্লাহ তাআলার নামের অসম্মান করা হয়, নবীজির নামের অসম্মান করা হয়। নবীজি নিষেধ করেছেন আংটি, রুমাল, তাবিজ, টুপি, যেগুলার মধ্যে আল্লাহর নাম লেখা আছে ওগুলা, কিন্তু টুপি মাথায় দিয়া ওয়াশরুমে যাওয়া যাবে, এটা যাওয়া সুন্নত। এটা অনেক মুসলমান জানেই না, খালি মাথায় যায়। খালি মাথায় ওয়াশরুমে যাওয়া, বাথরুমে যাওয়া সুন্নতের খেলাফ। টুপি মাথায় দিয়া যাওয়া হলো সুন্নত, জানেই না। টুপি নিয়ে আপনি বাথরুমে গেছেন, কতটা খারাপ কাজ করছেন। কোনটা সুন্নত, কোনটা বেদাত, কোনটা গুনাহ আজকে মুসলমান জানেই না। দুনিয়ার উপরে এত লাগছে যে ইসলামিক ভিডিওগুলো দেখার সময় নাই, ওয়াজ নসিহত শোনার সময় নাই, এই জন্য তারা ইসলাম থেকে দূরে। 5টা বলা হয়েছে। 6 নম্বর হলো যখন গোসল ফরজ হয়ে যায়, গোসল করতে বিলম্ব করা। গোসল ফরজ হয়ে গেছে কিন্তু গোসল করতে দেরি করে, গোসল ফরজ অবস্থায় খালি পায়ে জমিনের উপর দিয়ে হাঁটতেছে, জমিন বদদোয়া করতেছে। আপনি গোসল ফরজ হয়ে গেছে, এখন আপনার বিশেষ কোনো কাজ আছে, উজু করে নেবেন। গোসল ফরজ হয়েছে, আরও একবার গোসল ফরজ হওয়ার মতো কাজ করবেন, তাহলে মাঝখানে আপনার উজু করে নেওয়া মুস্তাহাব। তো গোসল ফরজ হয়েছে, এখন গোসল করার সময় নাই, আপনার মাঝে এখন কোনো কাজ করতে হবে, আপনার উজু করে নেওয়া মুস্তাহাব, উজুটা করে নেবেন। কিন্তু গোসল ফরজ হয়ে গেছে সকালে, রাত্রে, সকাল যায়, দুপুর যায়, দুপুরে গিয়ে যে গোসল করে, সারাদিন গোসল করে না। এই ফরজ গোসল অবস্থা আসমানের দিকেও তাকাইলে ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ কিতাবের মধ্যে লেখে, তার ব্রেন কমে যাবে, তার নজর কমে যাবে, অর্থাৎ তার চোখের জ্যোতি কমে যাবে। এই জন্য গোসল ফরজ অবস্থায় কোনো সময় বিলম্ব করবেন না। যদি বিশেষ প্রয়োজনে বিলম্ব করার দরকার হয়, বিশেষ প্রয়োজনে বাইরে যাইতে হইতেছে, এখন আপনি উজু করে যাবেন। গোসল ফরজ হওয়ার পরে তাড়াতাড়ি গোসল করে নেওয়া উত্তম। তবে যদি এমন হয় রাত্রে গোসল ফরজ হয়ে গেছে, রাত্রে ঘুমায় আছেন, উজু করে নেওয়া মুস্তাহাব। কিন্তু যখন এই অনেকে গোসল ফরজের কারণে নামাজে, ফজরের নামাজই পড়ে না। ফজরের নামাজ যদি আপনার বাদ যায়, সারাদিন নামাজ না পড়ার কারণে ফজরের নামাজ, সারাদিন কোনো কাজের মধ্যে বরকত পাবেন না, অশান্তি মনের মধ্যে লাগবে। যতই ভালো কাজ করেন কোনো বরকত পাবেন না, সবসময় অশান্তির মধ্যে থাকবেন। এই জন্য যারা নামাজ পড়ে না তাদের হৃদয়ের মধ্যে কোনো শান্তি নাই, অশান্তি নাই। যারা নামাজ পড়ে তারা কম খাইলেও আল্লাহ তাআলা তাদের নামাজ সহি হওয়ার কারণে, সহি শুদ্ধভাবে যদি নামাজ পড়তে পারেন, আপনার মনের মধ্যে সবসময় একটা শান্তি থাকবে। আল্লাহু আকবার। তো গোসলের মধ্যে 6টি ভুল কখনোই করা যাবে না। এর মধ্যে 3টি হলো গোসলের ফরজ। আবার জানাই দিতেছি, 1 নম্বর হইল ভালোভাবে কুলি করা, গড়গড়ার সহিত কুলি করা,
রমজান মাস যদি রোজা অবস্থায় থাকেন তাহলে ঘর ঘরের সহিত কুলি করা যাবে না। নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো, যদি আপনি রোজা অবস্থায় থাকেন তাহলে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো জরুরি নয়, নাকটা পরিষ্কার করবেন ভালো করে। 3 নম্বর হলো গোসলের ফরজ, ভালোভাবে শরীর যেই যেই জায়গায় নাপাক আছে ওই জায়গার নাপাকগুলো পরিষ্কার করা। যদি কাপড়ের মধ্যে নাপাক লেগে থাকে ওই নাপাকগুলো আগে পরিষ্কার করা, তারপরে গোসল করা। হাতের মধ্যে যদি নাপাক থাকে হাতটাকে আগে ভালো করে ধোয়া। শরীরের যেই যেই জায়গায় নাপাক লেগে আছে ওই জায়গার মধ্যে থেকে নাপাকগুলা সরাইয়া আগে তারপরে আপনার শরীর ধৌত করা। এই 3টা ফরজ, 3টা ফরজের একটা ফরজ ছুটে গেলে গোসল বাদ হয়ে যায়। 3 নম্বর ভুল। 4 নম্বর ভুল হইল গোসলখানার মধ্যে অজুখানার মধ্যে পেশাব করা। সেটা গোসলের ঘাটে হোক, পুকুরে হোক বা গোসলখানার মধ্যে হোক। আপনার যদি এক জায়গার মধ্যে ওয়াশরুম এমন হয়, ওয়াশরুমের ভিতরে কমোড এবং গোসলখানার জায়গা, আপনি গোসলখানার জায়গায় গোসল করবেন, গোসল করতেছেন, পেশাব ধরছে, ওই অবস্থায় পেশাব করে দিতেছে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। কেমন মুসলমান? আপনার গোসল অবস্থায় পেশাব ধরছে, আপনি কমোডের মধ্যে পেশাব করেন। তো 4 নম্বর ভুল হইল গোসলের জায়গার মধ্যে পেশাব করা যাবে না। গোসল অবস্থায় পেশাব করলে যে নির্দিষ্ট জায়গায় পেশাবের জায়গায় পেশাব করতে হবে। 5 নম্বর ভুল হইল আল্লাহর নাম নবীজির নাম লেখায় এমন কিছু নিয়ে ওয়াশরুমে যাওয়া যাবে না, পেশাবখানায় গোসলখানায় যাওয়া যাবে না। 6 নম্বর ভুল হইল যখন গোসল ফরজ হয়ে যায় যত দ্রুত পারা যায় গোসল করে নেওয়া। গোসল ফরজ অবস্থায় খালি পায়ে জমিনের উপরে দিয়ে হাঁটলে মাথার ব্রেন কমে যায়, চোখের জ্যোতি কমে যায়, জমিন বদদোয়া করে। গোসল ফরজ অবস্থায় আকাশের নিচ দিয়ে আসমানের দিকে তাকাইতে ইমাম গাজ্জালী রহিমাহুল্লাহ নিষেধ করেছেন। এতে আপনার মাথার ব্রেন কমে যাবে, চোখের জ্যোতি কমে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। অনেক ভাই বোনেরা দোয়া চাইছে, দোয়া চায়, দেখা হইলে দোয়া চায়, কমেন্ট বক্সের মধ্যে দোয়া চায়, তাদের জন্য আমরা দোয়া করব। দোয়ার আগে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া ইসমে আজমটি আমার সাথে আপনি পাঠ করবেন অথবা শুনবেন। শোনার দ্বারা পাঠ করার দ্বারা একই সওয়াব, একই পরিমাণ নেকি। তা আপনি শুনবেন অথবা বলবেন, একই পরিমাণ সওয়াব পাবেন। কে বলছেন? স্বয়ং আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন হাদিস শোনার দ্বারা যেই পরিমাণ নেকি, শোনার দ্বারা বলার দ্বারা যেই পরিমাণ নেকি, শোনার দ্বারা একই পরিমাণ সওয়াব, একই পরিমাণ নেকি, একই পরিমাণ ফায়দা। তো আমি ইসমে আজমটি পাঠ করব, আমার সাথে যদি পারেন বলবেন, না পারলে শুনবেন, একই রকম সওয়াব হবে, একই ফায়দা হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহু আকবার। ইসমে আজমটি আপনি শুনেছেন অথবা বলেছেন। এখন 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়ার মধ্যে আমিন বলে শরীক হবেন। কার দোয়া কোন সময়, কার আমিন কোন সময় কবুল হয়ে যায় আল্লাহ তাআলা ভালো জানেন। আপনার আমিনটা কবুল হয়ে যেতে পারে, এই জন্য আপনি আমিন যে অবস্থায় আছেন, হাঁটতেছেন, বসতেছেন, শো অবস্থায় আছেন, মা বোনেরা পিরিয়ডকালীন সময়ও দোয়ার মধ্যে আমিন আমিন বলে শরীক থাকতে পারবেন। ওযু না থাকলেও আমিন বলে দোয়ায় শরীক থাকতে পারবেন, কোনো অসুবিধা নাই, সওয়াব আছে, গুনাহ নাই। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا.
يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين رب العالمين الله আপনার বান্দা বান্দির আল্লাহ দোয়া পাওয়ার আশায় কোরআন হাদিস শেখার আশায় আল্লাহ দিন শেখার উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখেছে দোয়ার মধ্যে শরীক হয়েছে আল্লাহ কারো অসুবিধা নাই বিপদ নাই এমন কোনো মানুষ নাই অসুস্থ নাই এমন কোনো মানুষ নাই আপনার বান্দা বান্দিদের সমস্যা নাই এমন কোনো বান্দা বান্দি নাই যার যেই সমস্যা নিয়ে আপনার কাছে হাত উঠাইছে মাওলা আপনি সে হাতগুলাকে খালি হাতে ফিরাইয়া দিয়েন না যারা আমিন আমিন বলে দোয়ায় শরীক হয়েছে তাদের হাতগুলাকে আপনি খালি হাতে ফিরাইয়া দিয়েন না অনেক মা বোনদের সন্তান হয় না নিঃসন্তান দম্পতি আল্লাহ আপনার কাছে সন্তানের অভাব নাই সন্তান দিয়া তাদের কলিজাটাকে আপনি শীতল করে দেন ঠান্ডা করে দেন আল্লাহ রব্বে কারীম অনেকের ঘরের মধ্যে খায়ের বরাকাত নাই মাওলায়ে কারীম গোসলের মধ্যে 6টা কাজ করলে খায়ের বরাকাত থাকে না মাওলায় 6টা ভুল থেকে সকলকে হেফাজত আর তৌফিক দান করে দেন আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেন ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না জীবনে একবার হইলে আপনার ঘরের তওয়াফ আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন রব্বে কারীম আপনার যেই বান্দা বান্দির হাত দুইখানা পছন্দ সেই হাত দুইখানার উছিলায় যার আমিন বলাটা আপনার পছন্দ সেই আমিনের উছিলায় আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্বে রহমহুমা কামা রব্বায়ানি সগীরা وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم যারা তখন পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সোনার মক্কা মদিনা সফর করার জিয়ারত করার তওয়াফ করার তৌফিক দান করে দেন আল্লাহ রাব্বুল আলামিন সকলের মনের আশা মনের তামান্নাগুলোকে পূরণ করে দেন আজ এই পর্যন্তই আল্লাহ তাআলা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।